এটা ছিল একদিন আগের ভিডিও, মানে পিসেমশাই মারা যাওয়ার একদিন আগে শনিবারে খাওয়া দাওয়া হতো। তো সেইখানে শনিবারে অনেকে মাছ মাংস তো খায় না যারা, তো তার জন্য শনিবারে খাওয়া দাওয়া হবে না, রোববারে হবে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে রামায়ণ গানের আয়োজন করেছিল সেই দিন রাত্রেবেলা। অনেক কদিন ধরে বাচ্চা নিয়ে তো যাওয়াই হয় না, তো কখনো কখনো যাই সবাই মিলে, যখন যখন যাই। তো এদিকে বোনও এসছে, বোন এসে এদিকে ওই যে পুজোর প্রসাদ টসাদ কাটছে। ও এমনিতে বড্ড বেশি সবাইকে ভালোবাসে, সবার জন্য অনেকটা করে, তারপরেও কিন্তু সবার কাছে কথাও বেশি শোনে। ছোট্ট বোনটা আমার, ছোট্ট থেকে আমি ওকে অনেকটা ভালোবাসি, অনেকটা ভালো, একদম নিজের বোনের থেকেও বেশি। হয়তো নিজের বোন থাকলে এতটা ভালোবাসতাম না, ও আমাকে খুব ভালোবাসে। তো এইদিকে দেখলাম আমার ঠাকুরদার কিছু ছবি, মানে একটাই ছবি, তো আমি চিনতেই পারছি না। আমি বলছি সেই ছবিটা কার? তো পিসি বলছে চিনতে পারছিস না তো ঠাকুরদা। তাই আমি বলছি দেখো, সম্পত্তি নিয়ে তো সবাই কাড়াকাড়ি করে, মেয়েও করে ছেলেও করে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যে সম্পত্তির ছেলে মেয়ে দুজনে খেলেও অন্তত মা বাবা মারা যাওয়ার পরে মা বাবার ছবিগুলো নিয়ে অন্তত আঁকড়ে থাকে ছেলে মেয়েরা অন্তত, কিন্তু ছেলেরা সেগুলো করে না, জানি না কেন করে না। মানে আমি আমার দিক থেকে বলতে গেলে, মানে আমি মানে সত্যি কথা যে মানুষ কতটা মানে স্বার্থপর সেটাই ভেবে পাই না। তো যাই হোক, যে যেমন আছে সে তার জায়গা থাক। এইখানে কিন্তু রামায়ণ গানের জন্য সবাই রান্নাবান্না করছে, আমরাও ভাবলাম একটু সবজি কেটে দিই। তো যাই হোক সবজি কাটছিলাম, এইদিকে ছেলে এত বেশি বিরক্তি করছে। আমার পিসি বললো, এই যে আমার পিসি খুব ভালোবাসে জানো তো, যখন যখন খেতে মেতে যায় না কখনো, তো বলে আসিস না কেন, একটু এসে তো একটু খেতে পারিস, মা কি রাধে বাড়ে তার ঠিক নেই। আর মা এখন আগেরকার মতো রান্নাবান্না করতে পারে না, আর বাড়িতেও তেমন মানে আসে থাকলে যে একটু ভালো মন্দ বাজার করে খাবো সেটাও পারি না। তো তার জন্য পিসিরা এরকম বলেই। আর ছেলে এত বিরক্তি করছিল, তো পিসি আমাকে বললো যে তোর কাজ করতে হবে না, তুই তোর ছেলেকে নিয়ে বসে থাক। তো ইদানিং মায়ের শরীরটা এত খারাপ যায়, তার জন্য মাঝে মাঝে মাকে একটু গরম স্যাক বা এই বরফের স্যাকটা ডাক্তারে দিতে বলেছে, বাড়িতে সেই স্যাকটাই দিচ্ছি। পিসিদের বাড়ি থেকে আসলাম, পিসমশাই আজকে মানে 11 দিন হচ্ছে, 11 দিন না 12 দিন। তো শনিবারে খাওয়া দাওয়া হয়, তো শনিবারে হবে না, যেহেতু সবাই অনেক মাছ মাংস খায় না, তো রোববারে খাওয়া দাওয়া। আজকে রামায়ণ গান ছিল, তো তার জন্য একটু গেছিলাম, একটু ঘুরে বেরিয়ে আসলাম। তো আসার পর মা দেখি ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল, তো ওনাকে একটু পায়ে বরফ মানে বরফ দিয়ে, ডাক্তার বলেছে যে গরম দিলেও ঠান্ডাও দেবে, তো তার জন্য বরফ দিয়ে একটু মালিশ করে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে এখন ছেলেকে খাওয়াচ্ছি। আর আমার মুখ চোখ কেমন হয়ে গেছে জানি না, কীরকম একটা হয়ে গেছে, চিন্তা মানে ভালো লাগে না, মন মেজাজ আর কী দোষ বলো। মানুষ যার মন খুশি থাকে তখন দেখবে শরীরেরও মানে খুশি থাকে, শরীরটাও তখন ভালো থাকে। আর যখন মন মেজাজ ভালো না থাকে তখন শরীরের তার কোনো দোষ নেই না। তো যাই হোক চলো, একদিন আর ভিডিও কোনো মানে শর্ট ভিডিও এমনি শ্যুট করেছিলাম, ব্লগ আর কোনো শ্যুট করা হয়নি। তো পরের দিন মানে রোববার সকাল, আজকেই খাওয়া দাওয়া, তো রোববার সকালে সবার প্রথমে দুধের কেটলি নিয়ে বেরিয়ে গেছে। আর এইখান দিয়ে হাঁসটা দেখো, এই বৌদিটা হাঁস বিক্রি করবে, তা আমাকে বলছিল। তো যাই হোক, আমার অত টাকা নেই যে 1000-1200 টাকা দিয়ে হাঁস কিনে খাবো, মানে সেটা আমার ক্ষমতার বাইরে। সত্যি কথা, বর না কামালে আর নিজেও না কামালে হয় না। মানে জীবনে যে কতগুলো কষ্টের দিন আমি পার করছি সেটা আমিই জানি, যে জীবন আমার থেকে কী কী নিয়ে গেছে আর কী দিয়ে গেছে। যা কিছু দিয়ে গেছে সেগুলো আমি কখনোই চাইনি, আর যা কিছু নিয়ে গেছে সেগুলো সত্যি আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো কিছুই আমাকে দেয়নি, বা নিজে কিছু ভুল বা নিজের কিছু জেদের জন্য সব জিনিসগুলো আমি এক এক করে হারিয়ে ফেলেছি। তো এই দিকে দাদা আর ভাই খাচ্ছিল, এদেরকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। জীবনে কী আছে বলো, এই যেটুকু হাসবো খেলবো ব্যাস এইটুকুই থাকবে সঙ্গে, আর কিছুই যাবে না। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু মাসিরা সবাই বিকালের জন্য রান্না শুরু করে দিয়েছে। রান্না হবে পাবদা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে শুক্তো, মানে শ্রাদ্ধ বাড়িতে যেরকম হয় আর কি। আর তোমার কী যেন কাতলা মাছের কি বলে ওটাকে, সর্ষে মানে কী যেন বলে, কী রান্না করে না, কাতলা মাছের কালিয়া বা যাই হোক। তো তারপরে এখানে আমি আর বোন কিন্তু খাচ্ছিলাম। সকালবেলা প্যাটা ছিল এখানে, আর আলু সিদ্ধ, আর ছিল তোমার মানে ডাল, টক ডাল। তো যাই হোক, জোর জবরদস্তি করে খেতে বসিয়ে দিল। বাড়ির লোকগুলো কী খেয়েছে না খেয়েছে জানি না, আসলাম তো খাবার পেতেই বসে গেলাম। কিন্তু আর এইখানে এই যে আমার দাদুটাকে দেখছো, দাদুটা কিন্তু আমার ঠাকুরদার বয়সী, মানে ঠাকুরদাদের সঙ্গে ধরতে গেলে বসতো, গিয়ে একটু কথাবার্তা বলতো। সে আমার ঠাকুরদাগুলো, মানে ঠাকুরদা মারা গেছে, কিন্তু এগুলো মানুষকে দেখলে খুব মিস করি জানো তো, যে কেন মারা গেল। হয়তো আজকেও থাকলে আমাদের দিনগুলো এমন যেত না, একটু ভালো হলেও যেত, সবার সঙ্গে একসঙ্গে থাকা, সবার সঙ্গে একসঙ্গে খাওয়া, ঠাকুরদা ঠাকুমা থাকলে তাদের
তাদের আদর খাওয়া সবার কপালে কিন্তু এই জিনিসগুলো হয় না। তো একটা ফ্যামিলিতে সবার সঙ্গে মানে যারা না থাকে সে কখনো বুঝতে পারে না যে 5টা মানুষকে নিয়ে থাকলে কি হয়। অনেকেই আছে হিংসা মনে সব কিছু মানে মেনে নিতে পারে না পরিবারের ঠাকুরদা ঠাকুমা মানে শ্বশুর শাশুড়ি সবাইকে, কিন্তু একটা জায়গায় সবাই মিলে থাকলে কতটা ভালোবাসা, অতটা একটা বাচ্চা কিন্তু ভালোভাবে মানুষ করা যায়, সবার আদর খেয়ে মানুষ হয়, বেশ ভালো হয়। তো একা মা করতে পারে, একা মাও মানুষ করতে পারে, কিন্তু সবার আদরগুলো তো পায় না। তো যাই হোক, এইখানে এই যে ডেকোরেশন করছিল পিসেমশাইয়ের ফটোটা রাখার জন্য, তো আর আমরা এদিকে বসে খাচ্ছিলাম। তো বোনকে বললাম একটু ক্যামেরাটা করে দে। তো আমি জানি না ক্যামেরার ভেতর এই যে বোনের ছেলেটা ভীষণ দুষ্টু, ভায়না বাড়ি, মানে ভায়নার মাল বলতে গেলে বাংলা ভাষায়, কিন্তু ভীষণ শয়তান হয়ে গেছে, গালাগালি করতে পারতো না, এখানে এসে সবাইকে গালাগালি করছে, যে ও খেপাচ্ছে তাকে মারছে। আমার তো বেশ ভালোই লাগছে, এরকম ছেলে ঠিক আছে। মানে দেখো যে আগে থেকে কাউকে কিছু বলবো না, কিন্তু কেউ যদি কিছু বলে তাকে ছাড়বো না, এটা ঠিক আমার মানে আমার আইনে। তো যাই হোক, এইখানে এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে, বেশ ভালো হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন আর কিন্তু ভিডিওগুলো করবো না। যাই হোক, সারাদিনের আমরা বিকালবেলায় খেয়ে নিয়েছিলাম মানে 5টার দিকে, তারপরে আবার বিকালবেলায় যে সব সন্ধ্যাবেলা সবাই মিলে এক জায়গায় বসলাম, বসে এখন মানে কে কী খাচ্ছিল সবাই, তো সেইগুলো আমি বসে বসে ভিডিও করছিলাম। তো যাই হোক, আমরা বসে আছি পাশে, আর এদিকে এই যে বোনটা ঘুরে ঘুরে ওর বাবার কাছে যাচ্ছে, বাবার ছবিটাকে ফটো তুলছে। তো মেয়েরা না থাকলে হয়তো মা বাবার স্মৃতি বা মা বাবাকে আঁকড়ে ধরতে বয়সকালে ছেলেরা হয়তো অত ধরে না, সত্যিই ধরে না। যাই হোক, আমারও তো দুটো ছেলে, এইগুলো দেখে কিন্তু ভীষণ কষ্ট লাগে মনে মনে। তো যাই হোক, সব কিছু মেনে নেওয়াই জীবন, জীবনের নামই মেনে নেওয়া, চলো।